আজকে যে অনুষ্ঠানটা করতে চলেছি এটা একটা খুব স্পেশাল অনুষ্ঠান, কারণ টোটালটাই হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের ওপর। এই ব্ল্যাক ম্যাজিক কি, বা যদি কারোর ওপর ব্ল্যাক ম্যাজিকের প্রভাব থাকে তাহলে আপনারা কিভাবে বুঝবেন বা এর থেকে কিভাবে নিস্তার পাবেন, তাই এই সাবজেক্টটার ওপরই আজকে আমি একটা অনুষ্ঠান করতে চলেছি। ব্ল্যাক ম্যাজিক মানেই সবার প্রথম আমাদের নাম মনে আসে স্বয়ং রাবণের, কারণ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্ল্যাক ম্যাজিক যে জানতো সে হচ্ছে স্বয়ং রাবণ। কারণ সে তার ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে বিভিন্ন দেবতা বা শত্রুদের খুব সহজেই পরাজিত করত। আরেকটা ব্ল্যাক ম্যাজিক ঠিক নয়, কিন্তু এই ম্যাজিক বলতে গেলে স্বয়ং ইন্দ্রদেবকেও মনে করে, কারণ তার মায়াজাল, ইন্দ্রজাল, তার যে ইন্দ্রজালের প্রভাব ছিল, যে প্রভাব দিয়ে সে অসুরদের পরাজিত করত, বা যে প্ল্যানিং এ এই ইন্দ্রজাল তার ছড়ানো হতো, সেটাও কিন্তু অনেকটা টাইপ অফ এই ব্ল্যাক ম্যাজিক। তাই ব্ল্যাক ম্যাজিক একটা স্বয়ংসিদ্ধ টপিক, কিন্তু এর বর্তমান যুগে কুপ্রয়োগের জন্য মানুষের অনেক অসুবিধা হচ্ছে বা অনেক সমস্যার মধ্যে পড়ছে। কিন্তু সবার আগে জানতে হবে যে আপনি কিভাবে বুঝবেন যে আপনি ব্ল্যাক ম্যাজিকের আওতায় এসছেন, বা আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, আর এর থেকে আপনি কিভাবে নিজেকে রক্ষা করতে পারবেন। এটাই হবে আজকের বিষয়। জয় মা তারা, জয় গুরু বামদেব। যদি আমার অনুষ্ঠানগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। যত মানুষের কাছে পৌঁছাবে তত তারা এর থেকে উপকৃত হবে। আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তাহলে আজকের সাবজেক্ট ছিল ব্ল্যাক ম্যাজিক। বহু পুরাতন বহু পুরাতন এই সাবজেক্ট, দীর্ঘদিন ধরে এর ওপর কাজ করে আসছে। পৃথিবীর সমস্ত যত অসুর ছিল তারা এই ব্ল্যাক ম্যাজিকে প্রচন্ড পারদর্শী ছিল, এবং সেখান থেকেই ধীরে 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 মানুষ শিখে এসছে এই ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ। এই প্রয়োগ কিন্তু ভালো কাজের জন্য করা যায়, কিন্তু বর্তমান যুগে এটা ম্যাক্সিমামই বাজে কাজের ক্ষেত্রে ইউজ করা হয়, এবং এই ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে যে কোনো মানুষ জীবনে একদম শেষ হয়ে যায়। ব্ল্যাক ম্যাজিক দিয়ে কি কি করা যায়? সবার প্রথম ব্ল্যাক ম্যাজিক দিয়ে মারণ, উচাটন, বন্ধন এবং মুটকরণী, এই সমস্ত বিষয়গুলো এই ব্ল্যাক ম্যাজিকের মধ্যে আসে। তবে কোনটা দিয়ে কি মানুষকে ক্ষতি করা যায় এটাও আপনাদের একটু জেনে নেওয়া দরকার। সবার প্রথম ধরুন আমি বলি যে আপনারই আশেপাশে কোনো একটা মানুষ একদম সাকসেসফুল, সে খুব ভালো চাকরি করে, বাড়িঘরদর ভালো, পরিবার ভালো, হাইলি এডুকেটেড, কিন্তু কোনো রকম ভাবেই তার বিয়ে হচ্ছে না। যতবারই তার বিয়ে হতে যাচ্ছে দেখা যাচ্ছে ভেঙে যাচ্ছে। তাহলে হতে পারে সেই ব্ল্যাক ম্যাজিকের বন্ধনের মধ্যে আছে, যেটাকে বন্ধন ক্রিয়া বলা হয়। মানুষের উন্নতির পথকে আটকে দেওয়াকে বলা হয় বন্ধন ক্রিয়া। বা ধরুন আপনি একদম খুব সাকসেসফুল বিজনেসম্যান, প্রচুর কম্পিটিটরকে পেছনে ফেলে দিয়ে আপনি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন, প্রচন্ড সাকসেস, সেই সাকসেস দিয়ে বাড়ি ঘর ফ্যামিলি, মানে সোনার সংসার যাকে বলা হয়, কিন্তু হঠাৎ করে আপনার সেই সাকসেস আটকে গেল, আপনার বিজনেস ধীরে ধীরে পড়তে শুরু করলো। এটাও কিন্তু বন্ধন ক্রিয়া, যে আপনাকে বন্ধন করে দেওয়া হয়েছে, আপনার বিজনেস ধীরে ধীরে শেষ হয়ে যাবে। এরপর আসি আমি মারণ ক্রিয়া। মারণ শব্দটা খুব সোজা, অনেকেই জানে যাকে মেরে ফেলাকে মারণ বলা হয়। হ্যাঁ, এটা ঠিকই, মারণ ক্রিয়ার মাধ্যমে মানুষকে মেরেও ফেলা সম্ভব। দেখবেন অনেক মুভি বা সিনেমায় দেখা হয় যে একটা পুতুল বানিয়ে নিয়ে তার উপরে বিভিন্ন রকম ছুঁচ পুছ দিয়ে প্রয়োগ করা হচ্ছে, মারণ ক্রিয়া দেখানো হচ্ছে। এটা একদম সঠিক, কিন্তু এর প্রয়োগ বিধি অনেক রকম আছে, যে প্রয়োগ দিয়ে এই মারণ ক্রিয়া করা যায় এবং মানুষকে বিছনায় ফেলে দেওয়া সম্ভব, বা মানে একদম খতম করে দেওয়া সম্ভব। এবার হচ্ছে উচাটন। উচাটন কাকে বলা হয়? যে আপনি খুব সাকসেসফুল মানুষ, আপনি ভালো কাজ করছেন বা ভালো পড়াশোনায়, বা খুব স্বনামধন্য আপনি বিজনেসম্যান, কিন্তু হঠাৎ আপনার চরিত্রের মধ্যে কিছু বদল চলে আসবে, আপনি সবকিছুতে নষ্ট করে ফেলবেন, আপনি নিজেই নিজের কেরিয়ারকে একদম খতম করে ফেলবেন, আপনার উগ্রতা, রুক্ষতা, ব্যবহার সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে, যেটাকে বলা হয় আপনাকে উচাটন করে দেওয়া।
মানে আপনাকে নষ্ট করে দেওয়া, আপনার তৈরি করা সমস্ত জিনিস ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, এটাকে বলা হয় উচাটন ক্রিয়া। আর সর্বশেষ হচ্ছে মুঠকরণী, যেটা বর্তমান যুগে বলা হয় বা এই ওয়ার্ডটাও ইউজ করা হয় যে বশীকরণ। অ্যাকচুয়াল এটা মুঠকরণী। বশীকরণ কাকে বলা হয় বা কিভাবে প্রয়োগ করা হয়? যে হতে পারে যে আপনার কাউকে খুব ভালো লেগেছে, আপনি তাকে পছন্দ করছেন, আপনি তাকে বিবাহ করতে চাইছেন, তো সেই সময় তার সঙ্গে আপনার যে একটা বন্ধন করা হয়, একটা তাকে বশীকরণ করা হয়, যেটাকে অ্যাকচুয়াল মুঠকরণই বলা হয়, এটা হচ্ছে বশীকরণ ক্রিয়া। এবং বর্তমান সমাজে এই ওয়ার্ডটা খুব প্রচলিত যে বশীকরণ। তাহলে ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে এই কটা জিনিস খুব সহজেই করা যায়, কিন্তু তার আগে জানা দরকার যে আপনার ওপর কোনো ব্ল্যাক ম্যাজিকের প্রকোপ কি আছে, কেউ আপনার ওপর কি করেছে, আপনি সেটা কিভাবে বুঝবেন। এবার আসি সেই আলোচনাটায়। ব্ল্যাক ম্যাজিক এমন একটা জিনিস যে, তার আগে বলি যে ব্ল্যাক ম্যাজিক কাকে বলে। যে ধরুন প্রত্যেকটা মানুষের জীবনে একটা ভালো সময়, একটা খারাপ সময়, দুটো সময় থাকে, একটার সঙ্গে একটা ঘুরতে থাকে, কখনো ভালো কখনো খারাপ, এইভাবে মানুষের জীবনযাত্রা চলে। কিন্তু যখন আপনার ভালো সময় যাচ্ছে, হঠাৎ সেই সময় আপনার জন্য আমি কোনো ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে আপনার সেই দৌড়ানোর টাইমে আপনাকে আমি থামিয়ে দিচ্ছি, অর্থাৎ আপনাকে আমি বন্ধন করে দিচ্ছি, আটকে দিচ্ছি, মানে আপনার উন্নতি গ্রোথটাকে আমি আটকে দিচ্ছি, এটাকেই বলা হয় ব্ল্যাক ম্যাজিক। মানে আপনার যেটা নর্মাল চলার নিয়ম বা চলার সূত্রপাত, চলার ধারা ছিল, সেই পথটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি, দ্যাটস মিন ব্ল্যাক ম্যাজিক। এটাকেই কালো জাদু বলা হয়। এইটা প্রয়োগ করতে গেলে কিন্তু অবশ্যই কিছু জিনিসের প্রয়োজন হয়, সেটা আমি আসবো পরে। তবে একটা কথা অবশ্যই মানুষের মনে আসবে, বা অনেকে এইসব ব্ল্যাক ম্যাজিক এসব তারা বিশ্বাস করে না, এসব হতে পারে না, এ বেকার, এসব ফালতু, কোনোদিনই সম্ভব নয়। কিন্তু কখনোই না, ব্ল্যাক ম্যাজিক অবশ্যই হয়, এবং সেই দীর্ঘদিন ধরে এটা হয়ে আসছে। এবার আপনি কি করে বুঝবেন যে আপনার ওপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে? এবার দু একটা উদাহরণ আমি দিই। ধরুন আপনার সংসারে সুখ শান্তি প্রেম ভালোবাসার সমস্ত কিছু আছে, একদম পরিষ্কার জীবনযাত্রা চলছে, হঠাৎ হঠাৎ আপনার এখানে ব্রেক করা হলো, ব্রেক দেওয়া হলো আপনার সুখ স্বাচ্ছন্দ্যের ওপর। একটা কোনো সমস্যা আমার ওপর এসে গেল, সেটা বিজনেসের সমস্যা হতে পারে, সেটা চাকরি চলে যেতে পারে, সেটা ঘরোয়া কোনো অশান্তি হতে পারে। তার মানে এর মধ্যেই ব্ল্যাক ম্যাজিকের কিছু না কিছু প্রয়োগ হয়েছে। ধরুন আপনার স্টুডেন্টটা পড়াশোনায় খুব ভালো রেজাল্ট করে, আশেপাশে সবাই হিংসা করে, দেখ দেখ ওনার স্টুডেন্ট কত ভালো, ওনার ছেলে কত ভালো পড়াশোনায় করছে, র্যাঙ্কিং করছে, সেই বাচ্চাটাই হঠাৎ করে খুব খারাপ রেজাল্ট করে ফেলো, তার মানে সেখানে কোনো ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করা হয়েছে। আর যে মানুষের জীবনযাত্রায় এই ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ আসে, সেই বুঝতে পারে যে এটা কতটা কষ্টকর বা কতটা ক্ষতি আপনার জীবনে করে দিতে পারে। এবার অনেকে ধারণা হয় যে এসব তো মিডল ক্লাস বা একটু হায়ার মিডল ক্লাসের মধ্যে থাকে, লোয়ার ক্লাসের মধ্যে থাকে, এসব আপার ক্লাসে কোনোদিনই হয় না। বড় বড় বিজনেসম্যান, নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কই এরা তো কোনোদিন এইসব শিকার হয়নি। এটা তাহলে ভুল। আপনাদের হয়তো জানা নেই যে যত হায়ার ক্লাস মানুষ হবে তাদের ওপর এইসব প্রয়োগ আরো বেশি করে পড়ে, এবং তারা আপনাদের থেকে বেশি কন্টাক্ট বা যোগাযোগ রাখে এইসব ব্ল্যাক ম্যাজিক বা এইসব জিনিসের সঙ্গে যারা রিলেটেড, তারা নিজেকে রক্ষা করার জন্য। আপনি বড় বড় মানুষের আত্মকথাগুলো পড়বেন, স্বয়ং ইন্দিরা গান্ধীরই পড়বেন, দেখবেন সেখানেও এই ব্ল্যাক ম্যাজিকের কথা বলা আছে, যে তিনি কতটা কষ্ট ভুগেছিল এই ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে। তাই এর অস্তিত্ব অবশ্যই আছে। এটা শুধু ভারতবর্ষে নয়, গোটা পৃথিবীতে ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ আছে, কারণ এটা সুপার ন্যাচারাল পাওয়ার, এটা সমস্ত জায়গায় এই প্রয়োগ কিন্তু হয়। এবার আসি যে ব্ল্যাক ম্যাজিক কাকে বলে, কি কি করা যায়। এবার আপনি কি করে বুঝবেন যে আপনার ওপর ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ হয়েছে কিনা? হতে পারে অনেক সময় যে আপনার বিজনেস অন্য কোনো কারণবশত কোনো প্রবলেম হয়েছে, কিন্তু ব্ল্যাক ম্যাজিকের দ্বারাই হয়েছে কিনা আপনি কি করে বুঝবেন? এবার সেটাকে নিয়ে আমি একটু আলোচনা করি। ধরুন আপনার বাড়ির
কোনো বাচ্চা, এগুলো বেসিক্যালি কিন্তু নোটিশ করা যায় বাচ্চাদের দিয়ে, যে দেখবেন মোটামুটি রোজই সে ঘুম থেকে উঠে পড়ছে, সে বিভিন্ন রকম আজে বাজে স্বপ্ন দেখছে, সে ঘুমাতে পারছে না, প্রত্যেক দিনই বলছে যে সে কোনো দুঃস্বপ্ন বা বাজে স্বপ্ন সে দেখছে এবং তার ঘুম নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আপনি সাবধান যে আপনার ফ্যামিলির ওপর কোনো ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ হয়েছে। দ্বিতীয়, যে আপনার আশপাশ, কলিগ, ফ্যামিলি, বন্ধু বান্ধব সবার সঙ্গে খুব ভালো সৎ ব্যবহার, গুড রিলেশন, হঠাৎ করে সেই রিলেশনে বিঘ্নতা আসছে, অফিসে কলিগদের সঙ্গে ঝামেলা হচ্ছে, বসের সঙ্গে ঝামেলা হচ্ছে, বা বিজনেসের ক্ষেত্রে আপনার যারা মানুষ আছে যাদেরকে নিয়ে আপনি কাজ করছেন তাদের সঙ্গে আপনার কোনো অসুবিধা হচ্ছে, বা ঘরে এলে আপনার খিটখিটানি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু সাবধান, আপনিও কোনো ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছেন। 3 নম্বর, যে ধরুন আপনি যেখানে সেখানে ঘরে, রাস্তায়, অফিসে, বিজনেসের জায়গায় যেখানেই যাচ্ছেন মাঝে মধ্যে যেন আপনি চোখের সামনে চুল দেখতে পাচ্ছেন, চুলের থোকা, চুল দেখতে পাচ্ছেন, তার মানে কিন্তু আপনাকে সাবধান হতে হবে যে আপনিও ব্ল্যাক ম্যাজিকের আওতায় এসছেন। দেখুন, ঘাম, পাসিনা, ঘাম আমাদের সবার হয়, কিন্তু আপনি নোটিস করবেন যে আপনার গায়ের ঘাম দিয়ে খুব বাজে গন্ধ বেরোচ্ছে, দুর্গন্ধ বেরোচ্ছে, যেটা আপনার আগে কিন্তু হতো না। এর মানে কিন্তু আপনি ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগের আন্ডারে এসছেন। বা ধরুন আপনার ঘরে কোনো জন্তু জানোয়ার, কুকুর, বিড়াল এসব আছে, এরা আপনাদেরকে প্রচন্ডভাবে ডিস্টার্ব করছে, তারা ছটপট করছে, ঠিক আছে, মাঝে মধ্যেই ডেকে উঠছে, ঘেউ ঘেউ করছে, তার মানে আপনার ঘরে এর প্রয়োগ হয়েছে। এইসব ইঙ্গিতগুলো দেখে বোঝা যায় যে আপনার ঘরে ব্ল্যাক ম্যাজিক কেউ না কেউ করেছে। এবার এই ব্ল্যাক ম্যাজিক কারা করতে পারে? এগুলো কিন্তু আপনার খুব কাছের মানুষ, আপনার শুভাকাঙ্ক্ষীরাই করতে পারবে। কেন, এই ক্রিয়া করতে গেলে আপনার কিছু জিনিসের প্রয়োজন পড়বে, আপনার শরীরের সঙ্গে যুক্ত কিছু জিনিসের প্রয়োজন পড়বে। সে আপনার চুল হতে পারে, আপনার নখ হতে পারে, আপনার মুখে থুতু হতে পারে, হাত মুছে দেওয়া কোনো কাপড় হতে পারে, আপনার গায়ের জামা কাপড় হতে পারে। এই সমস্ত জিনিস কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকের জন্য প্রয়োজন পড়ে। তাই এগুলো একটু সাবধানে ইউজ করবেন, বা যেখানে সেখানে কাউকে দিয়ে দেবেন না, ফেলে দেবেন না, কেন এগুলো দিয়ে বেশি ইউজ হয়। আপনার সুস্থ সবল সংসার, আপনার কেরিয়ার, এডুকেশন সমস্ত কিছু কিন্তু ধ্বংস করে দেওয়া সম্ভব এই ব্ল্যাক ম্যাজিক দিয়ে। এবার আসি, ব্ল্যাক ম্যাজিকে তো আপনাকে ক্ষতি করছে মানুষ, তাহলে এর থেকে বাঁচার উপায় কি? এর থেকে সব থেকে বেশি শক্তিশালী বাঁচার উপায় হচ্ছে একটাই, এবং সেটা আমরাও নিজেরাও দেখেছি এবং প্রয়োগও করা হয়েছে, সেটা হচ্ছে একমাত্র দশম মহাবিদ্যার পুজো বা যজ্ঞ। দশম মহাবিদ্যার পুজো বা যজ্ঞ দিয়ে এই ব্ল্যাক ম্যাজিককে একদম ধ্বংস করে আপনার সংসারের সুখ শান্তি আবার ফিরিয়ে আনা সম্ভব। এটা খুব ভালো তন্ত্রমতে, তান্ত্রিক ক্রিয়ার দ্বারায় দশম মহাবিদ্যার এই কাজ আপনাদেরকে করতে হবে। এগুলো বেসিক্যালি কিন্তু শ্মশানেই হয়, অন্য কোনো জায়গায় এই পুজোগুলো হয় না। তাই শ্মশান তন্ত্রের মতে এগুলো কাটানো সম্ভব, বা আপনার ফ্যামিলিটাকে ঠিক উল্টো দিক দিয়ে বেঁধে দেওয়া যাবে, যাতে আর কোনো প্রভাব বা প্রয়োগ আপনার ওপর না হয়। দ্বিতীয়, কিছু ক্রিস্টাল আছে যেগুলো সেমিপ্রেসিয়াস স্টোন, তার মধ্যে একটা স্টোন আছে যে সেটা যদি আপনারা ইউজ করেন তাহলে এই ব্ল্যাক ম্যাজিকের প্রকোপ থেকে আপনি 80% মুক্ত থাকবেন। আপনার উপর প্রয়োগ না হলেও যদি সেটা আপনার গায়ে থাকে তাহলে কোনোদিনও আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। সেটা হচ্ছে সুলেমানি ব্রেসলেট। এই সুলেমানি ব্রেসলেট যদি আপনার হাতে পরা থাকে তাহলে এই ব্ল্যাক ম্যাজিক থেকে কিন্তু আপনারা বেঁচে যাবেন। আর 3 নম্বর হচ্ছে রুদ্রাক্ষ। 3টে রুদ্রাক্ষ একসঙ্গে আপনার শরীরে রাখতে হবে, একটা 6মুখী, একটা 4মুখী, একটা 7মুখী। এই 3টে রুদ্রাক্ষ যদি আপনি একসঙ্গে তাকে প্রাণ প্রতিষ্ঠা করে আপনার নিজের বা ঘরের আদার্স মেম্বারদের গায়ে পরিয়ে রাখা যায়, তাহলেও আপনি এই ব্ল্যাক ম্যাজিক থেকে অনেকটা রক্ষা পাবেন, কারণ সেটা স্বয়ং ভগবান শিবের জিনিস এবং প্রচণ্ড শক্তিশালী জিনিস। তাই ব্ল্যাক ম্যাজিকের প্রভাব থেকে অনেকটা আপনাদের রক্ষা করবে। তবে খুব সাবধানে আপনি নিজের ওপর আগে দেখে নেবেন কোনো প্রয়োগ আছে কিনা, তারপরেই এই জিনিসগুলো ব্যবহার করবেন, কারণ এটা মানুষের সুস্থ সবল জীবনকে একদম শেষ করে দেয়, ধ্বংস করে দেয়, আর এগুলো নিজের কাছের লোক দেখে। কারণ আপনার উন্নতি অনেকে সহ্য করতে পারবে না, বা আপনার কম্পিটিটর
আপনার উন্নতি দেখতে পাচ্ছে না, যে আপনি চচ্চর চচ্চর করে উঠছেন, সে কোনো মতেই উঠতে পারছে না। তাই আপনাকে থামাবার জন্য বা আপনার রেস্ট টানার জন্য এইসব ক্রিয়া বর্তমানে কিন্তু করা হয়। আপনার স্টুডেন্টের ক্ষতি করার জন্য, আপনার মানে সোনার সংসারকে ভাঙার জন্য, প্রেম ভালোবাসার আঘাত করার জন্য এইসব প্রয়োগগুলো করা হয়। জয় মা তারা, জয় গুরু বামদেব। যদি অনুষ্ঠানগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এইরকম অনুষ্ঠানগুলো আমি যখন হাজির করব তখন সবার আগে আপনারা দেখতে পাবেন। তবে আবার বলছি, এই ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ যদি আপনাদের সঙ্গে থাকে তাহলে এর নিয়ে চলবেন না, এটাকে কিন্তু কাটাতে হবে। যে পন্থাতেই কাটান, তবে সব থেকে ভালো, খুব ইজিলি যেটা হয়, সুলেমানি ব্রেসলেট আপনারা ইউজ করবেন, তাহলে এর প্রকোপ বা এর প্রয়োগ থেকে আপনারা রক্ষা পাবেন। জয় মাতারা, জয় গুরু।